ইন্তেকাল করে গেলেন, হযরতে জনাবে আবু তালিব যখন ইন্তেকাল করলেন এবং হযরতে মা মানে খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, তো সেই বছরে দয়ার নবী মুস্তাফা বড় পেরেশানির সামনা করেছিলেন। আর সেই সময় নবী মুস্তাফা নিজেকে বড় আকেলাপন महसूस করেছিলেন, অনুভব করেছিলেন। আর শরীয়তে বলা হয়েছে স্বামী স্ত্রী বাদ দিয়ে পৃথিবীতে যে রকমই সম্পর্কের হোক না কেন, যদি কেউ কারোর মানে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে কেউ যদি মারা যায়, তো শরীয়ত অনুমতি দেয় 3 দিন তুমি তার জন্য দুঃখ এবং তার জন্য তুমি শোক মানাবে। 3 দিনের ঊর্ধ্বে শরীয়ত জায়েজ করেনি। কিন্তু যখন হযরতে মা খাদিজাতুল কুবরা আর জনাবে আবু তালিব যখন ইন্তেকাল করেছিলেন, তো সেই বছরটাকে নবী মুস্তাফা গাম্মুল ইয়াস মানে সেই সালটাকে সেই বছরটাকে নবী আপনার দুঃখের আর বেদনার বছর বলে আখ্যায়িত করেছিলেন। কারণ মুসলমান তো নবী মুস্তাফার জন্য হযরতে মা খাদিজাতুল কুবরা আর হযরতে আবু তালিব কত ইম্পর্টেন্ট ছিলেন, কত তিনার গুরুত্ব ছিল যে নবী পুরো বছরটাকে আপনার দুঃখের আর বেদনার বছর বলে আখ্যায়িত করেছিলেন। আল্লাহু আকবার। মক্কার কাফিররা রাসূলুল্লাহর প্রতি এত অত্যাচার করত যে নবী যে রাস্তাতে যেতেন সেই রাস্তাতে নবী মুস্তাফার মানে পথে কাঁটা বিছিয়ে দিত। যে রাস্তাতে রাসূলুল্লাহ যেতেন ওনার উপরে নোংরা আবর্জনা ফেলে দিত। নবী মুস্তাফা যখন নামাজ আদায় করতে যেতেন গলার মধ্যে আপনার কাপড় দিয়ে গলা ঘুটে মারার চেষ্টা করত। ওদের মানে আপনার ভুঁড়িকে তুলে নিয়ে এসে রাসূলুল্লাহর মানে পিঠ মোবারকে চাপিয়ে দিত। প্রিয় মুসলমান, বিভিন্ন রকম অত্যাচার, খাবার বন্ধ করে দেওয়া, সমস্ত রকম পানি বন্ধ করে দেওয়া, বিভিন্ন রকম টর্চার রাসূলুল্লাহর উপরে যখন হতে লাগলো, আর দয়ার নবী মুস্তাফা সমস্ত অত্যাচারকে সহ্য করার পরেও তিনি শান্তির বার্তা পৌঁছাতে এতটুকু কোন জায়গাতে দ্বিধাবোধ করেননি। আল্লাহু আকবার। যখন বিরক্ত হয়ে একদিন আপনার দুঃখী হয়ে যখন তিনার এই দুই মানে সাপোর্ট যখন মাথা মানে তিনার পিছন থেকে যখন সরে গেল, ইন্তেকাল করে গেলেন, সেই দিন ছিল আপনার 26শে রজব। মানে সেই দিন বড় দুঃখী হয়ে 26শে রজবের মানে দিন অতিবাহিত হয়ে 27শে রজবের যখন আপনার সূর্য ডুবে গেল, তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুঃখিত হয়ে আপনার চাদরকে নিয়ে হযরতে মানে আপনার উম্মে হানির বাড়িতে গেলেন। আর যাবার পরে দরওয়াজাকে বন্ধ করে শিকলকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে কি করলেন, উনি সেই কালি কামলিওয়ালা মুস্তাফা নিজের চাদরকে মানে মুখের চেহারার মধ্যে আপনার উড়ে নিয়ে তিনি আরাম করতে লাগলেন। দয়ার নবী মুস্তাফা যখন আরাম করতে লাগলেন, মহান আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে বিলম্ব করিও না। আজ জিবরিল, আজ তুমি জমিনে যাও আর সঙ্গে ইসরাফিলকে নাও, মিকাইলকে নাও, ইসরাইলকে নাও, তার সঙ্গে সঙ্গে আরো 70,000 ফেরেশতার জামাতকে নাও। হে মুসলমান, জিবরিল কে? वो জিবরিল আমিন, যে জিবরাইল আল্লাহু আকবার হযরতে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন, যিনাকে প্রত্যেকটা নবীর সাহাবীর খেতাব দেওয়া হয়েছে। ও জিবরিল আমিন, যিনি আল্লাহর বিশিষ্ট ফেরেশতা, সমগ্র মানে যত আল্লাহর ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার যিনি সরদার, যিনাকে মুআল্লিমুল মালায়েকা বলা হয়েছে, যিনাকে তায়রুস সিদরা বলা হয়েছে, যিনার স্থান সিদরাতুল মুনতাহা বলা হয়েছে। মুনতাহা শব্দের অর্থ হলো ইন্তাহা, যেখানে আর কারোর পৌঁছাবে না, শেষ সীমাবদ্ধ, সেই জায়গাটা হলো জিবরিলের জায়গা। সেই আসন থেকে মহান আল্লাহ বলছেন, জিবরিল আর আজকে বিলম্ব নয়, জমিনের বুকে যাও। আল্লাহ পাক হযরতে জিবরিল বলছেন, আমি যখনই মানে দুনিয়াতে যাওয়ার হতো আল্লাহ আমাকে পারমিশন দিতেন, কিন্তু কোনো ডিরেকশন দিতেন না, কোন রকম আমাকে মানে কোন রকম মানে গাইডলাইন দিতেন না। কিন্তু ওই দিন 27শে রজবের রাত্রিতে যখন আল্লাহ
আমাকে যাওয়ার পারমিশন দিলেন। তখন বলছেন জিবরাইল, আজ তোমার কোনো ডিউটি নাই, আজ সমস্ত ডিউটি থেকে তোমাকে মানে বাড়ি জিম্মা করা হয়েছে। এই মিকাইল, আজকে তোমার কোনো ডিউটি নাই। এই ইসরাফিল, আজ তুমি বাঁশিকে রেখে দাও। এই ইসরাইল, আজকে মানুষের জান কবজ করা তুমি বন্ধ করে দাও। বলছে জিবরাইল, ইসরাইল, আর যদি তুমি দুনিয়াতে মানুষের জান কবজ করো তো এক অপরের তো সম্পর্ক বিচ্ছিন্ন হবে, আর তারা মাতম করবে, তারা দুঃখ মানাবে। কিন্তু আজকে দুঃখের রজনী নয়, বরঞ্চ আজকে খুশির রজনী, কারণ মেহবুব হাবিবের সঙ্গে সাক্ষাতের দিন। বলুন সুবহানাল্লাহ। আজ তো সম্পর্ককে জোড়ার দিন, আজকে তো সম্পর্ককে মজবুত করার দিন। তো জিবরিল যাও, আর যাবে তো কোন দিকে যাবে? তো বলে গারে হিরার দিকে যাবে। আর যাবে তো কোন দিকে যাবে? তো বলে উম্মে হানির বাড়ির দিকে যাবে। তো জিবরিল যাবে তো দরওয়াজা দিয়ে যাবে না, দরজা খটখটাবে না, বরঞ্চ আসমান থেকে যাবে, ছাদের উপর হয়ে যাবে, ছাদকে খুলবে, আর আদব সহকারে যাবে, আর রাসূলুল্লাহর কদম তলে গিয়ে আদব সহকারে জাগাবে, আর নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য, আল্লাহ আপনার দিদারের জন্য আমন্ত্রণ পাঠিয়েছে, আপনি কবুল করুন আর আমার সঙ্গে আসমানে চলুন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে একটা আরো সুন্দর করে এখানে একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। ধরুন আপনি আমি আমার মতন নাচিস মানে হাকির ব্যক্তিকে যদি দাওয়াত করেন, জানেন যে মাহির মুফতি মাহিরকে দাওয়াত করলাম, ও মানে যখন ইচ্ছা টাইম হবে ঠিক চলে আসবে, কোনো রকম গুরুত্ব নয়। কিন্তু যদি কোন আল্লাহ ভালা, কোন বড় নেককার, কোন বড় আপনার সেলিব্রিটি বা কোন আপনার চিফ গেস্ট হয়ে কেউ যদি আসে, তো আপনি কি করবেন? যে দেখেন যদি শহীদ এক্সপ্রেসে নামে, তো আপনি স্টেশনে আপনি আপনার সব থেকে বিশ্বাসযোগ্য, আপনার সব থেকে নিকটের যে মানে সব থেকে কাছের যে, তাকে আপনি কি করবেন? বলবেন যে বেটা আমার, তুমি তো সব থেকে কাছের এবং বিশ্বাসযোগ্য, বেটা তুমি, এবং নিজের ভাইকে বলবে ভাই তুমি, দুজনে যাও, আমার একটা অতিথি আসছে, বড় সম্মানের, বড় মানে অতিথি, সে বড় মানে পাওয়ারফুল এবং তার মর্যাদা অনেক, সে চিফ গেস্ট হিসাবে আসছে, বেটা যাও তাকে স্টেশনে যাও আর রিসিভ করো, তাকে নিয়ে এসো, তাই কি না? তো যখন কোনো অতিথিকে আনতে পাঠানো হয়, তো সব থেকে নিজের কাছের, সব থেকে যে ক্লোজ, সবটা যে ভরসাবান হয়, যে সব যার প্রতি সব থেকে বেশি বিশ্বাস আর ভরসা করা হয়, তাকেই আপনার পাঠানো হয় যে যাও তুমি যাও। আর তখন কে তো বিশ্বাসিত আর ভরসাবান কে হয়? বেটা হয়, ভাই হয়, তাদেরকে পাঠায়। আর তার থেকে বেশি যদি কোয়ালিটি ওয়ালা, সে যদি সব থেকে সম্মান আরো ইজ্জত ওয়ালা হয়, তখন বেটার ভাইকে পাঠিয়েও দিল আপনার ইতমিনান হয় না, তখন নিজে আবার নিজে সেই স্টেশনে পৌঁছে যায় রিসিভ করার জন্য। তো আসুন, মহান আল্লাহ পাক প্যারা হাবিবকে আনার জন্য কোন আইরে গাইরে কোন মানে অন্য কাউকে নয়, বরঞ্চ ফেরেশতাদের সর্দার, যার মানে যেটা আল্লাহর বিশিষ্ট ফেরেশতা, সেই চারজন ফেরেশতা জিবরাইল, ইসরাইল, ইসরাফিল, মিকাইল, চার ফেরেশতাকে বললেন যাও আর আজকে প্যারা হাবিবকে আনতে যাও। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল যখন এদিকে আপনার জমিনের দিকে আসছে, আর ওইদিকে আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, যিনি ও পাক ও পবিত্র জাত, যিনি নিজের মাহবুবকে নিয়ে গেলেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং সেই লামাকা যার চতুর্পাশে বরকতময় আর নূরে পরিপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই আয়াতের উপরে মানে আপনি একটুকু ধ্যান দিন, এই আয়াতের ব্যাখ্যার উপরে ধ্যান দিন। বলছে আজ তো মানে ইউটিউবার মুফতিদেরকে দেখছি এবং বড় বড় ওই রকম সোশ্যাল মিডিয়ার মুলবি মোল্লাদেরকে দেখছি যে তারা বলছে সবে মিরাজ এ তো ভিত্তিহীন, এ তো কোনো হাদিসে নাই, এ তো কোনো কোরআনে নাই। মুসলমান, একটা জিনিস মনে রাখবে, মাদ্রাসায় পড়লেই যে যোগ্য আলিম হয় তা নয়, মাদ্রাসাতে পড়তে
যারা যায় তারা কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিস খুব সুন্দর বুঝতে পারে। আর মাদ্রাসাতে যারা ফুর্তি মারতে যায়, আইয়াশি করতে যায়, যারা লাফাঙ্গাগিরি করতে যায়, তারা সার্টিফিকেট তো মৌলবীর পেয়ে যায়, লিবাস তো মৌলবীর পেয়ে যায়, পাগড়ি তো মৌলবীর পেয়ে যায়, কিন্তু কোরআন ও হাদিসকে বোঝার মতো রোশনি দিলে পাই না, যার বাদৌলতে সে নিজেও পথভ্রষ্ট হয় আর আপনার পাবলিককে গুমরার পথভ্রষ্ট করে। আরে কোরআনকে বোঝার জন্য তো তাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, তবেই না কোরআনকে বুঝবে, তবেই না হাদিসে পাককে বুঝবে। কোরআনে বলতে আছে সুবহানাল্লাযী আসরা, যিনি নিয়ে গেলেন। মুসলমান এখানে যদি মানে লোক পাঠাতেন তো কি বলতেন? পাঠালেন, ডেকে পাঠালেন বা লোক দাঁড়াতে নিয়ে গেলেন, কিন্তু এখানে মানে কোরআনের তরজমা কি করছেন যে সুবহানাল্লাযী আসরা, যে ও পাক ও পবিত্র জাত যিনি নিয়ে গেলেন নিজের মাহবুবকে, যিনি নিয়ে গেলেন নিজের মাহবুবকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই আয়াতের ব্যাখ্যাতে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবীকে জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আর 70,000 ফেরেশতার জামাত নয়, বরঞ্চ আল্লাহর কুদরতি জাত পর্যন্ত এসেছিলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কুদরতি জাত পর্যন্ত আপনার জমিনে এসেছিলেন, যার জন্য তো তরজমা বলছেন যিনি নিয়ে গেলেন নিজের প্যারা হাবিবকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। প্যারে মুসলমান আসুন, তো বোরাকে মানে যখন মানে নবীকে নিয়ে গিয়েছিলেন কিসের সাহায্যে? তো বলে বোরাকের সাহায্যে। আসুন সেই বোরাক সম্পর্কে একটুকু জানি। এই বোরাক কি? বলছে বোরাকের আকৃতিতে কেমন? বলে বোরাকের চেহারা হলো মানুষের মতো, বোরাকের চেহারা হবে মানুষের মতো, আর তার বডিটা হবে ঘোড়ার মতো, আর তার হাইট হবে খচ্চরের থেকে একটুকু নিচের, গাধার থেকে একটুকু উপর, আর তার দুটো ডানা থাকবে। বলে তার তেজ রফতার কত হবে? বলে মানুষের দৃষ্টি শেষ পর্যন্ত যতটা পৌঁছায় তার একটা স্টেপ হয়। বলুন সুবহানাল্লাহ। এতটা তার তীব্র গতিবেগ। তো মহান আল্লাহ পাকের নির্দেশে যখন জিবরিল জান্নাতে গেলেন বোরাক নেওয়ার জন্য, তো এক থেকে এক সৌন্দর্য চেহারাওয়ালা, এক থেকে এক খুবসুরত বোরাক, এক থেকে এক আপনার হিষ্টপিষ্ট শক্তিশালী বোরাক আপনার জশ্ন মানাচ্ছে, খুশি মানাচ্ছে, আনন্দ উপভোগ করছে। আজ তো মানে বড় খুশকিসমত রাত, আজ তো বড় মানে সুন্দর রজনী। আজকের রজনীতে মাহবুব হাবিবের কাছে, হাবিব মাহবুবের কাছে যাবে, দোস্ত দোস্তের সঙ্গে সাক্ষাতের জন্য যাবে। আজ বোরাক তোর কত শান দেখ, তোর পিঠে মাহবুব চেপে যাবে, তোর পিঠে হাবিব চেপে যাবে, তোর পিঠে মানে আল্লাহর প্যারা চেপে যাবে। হে বোরাক আজ তো জশ্ন মানা, আজ তো খুশি মানা। সমস্ত জান্নাতের বোরাকেরা আপনার খুশিতে ঝুমতে আছে, আনন্দে মত্ত হারা হয়ে আছে। এমন অবস্থাতে দেখছে একটা কমজোর, একটা দুর্বল, সবার থেকে চেহারা যার মানে অত সুন্দর না, সে এক কোণাতে বসে আপনার ওঝর নয়নে কেঁদে যাচ্ছে। হযরতে জিবরিল জিজ্ঞাসা করে, হে বোরাক আজ তো খুশি মানানোর দিন, আজ তো জশ্ন করার দিন, আজ তো আনন্দ উপভোগ করার দিন, বোরাক তুই কেন কান্না করিস? বলছে জিবরিল আজ কান্না করছি না, আজ থেকে দুদিন আগে থেকে কান্না করি না, আজ থেকে 2 বছর আগে থেকে কান্না করি না, বরঞ্চ আজ থেকে 40,000 বছর আগে থেকে আমি কেঁদে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 40,000 বছর আগে থেকে কেঁদে যাচ্ছি। বলছে বোরাক কাঁদার কারণ কি? বলছে শুনেছিলাম কার জবান থেকে যে আল্লাহর একজন বিশিষ্ট পয়গম্বর হবে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। আল্লাহ যিনাকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ তিনাকে এত মর্তবা দেবেন, এত মর্যাদা দেবেন, এত তিনাকে প্রাধান্য দেবেন। আল্লাহু আল্লাহ যে তিনাকে আল্লাহ পাক
কে দেখার জন্য অনেকে আবেদন করবে, কিন্তু আল্লাহকে দেখার সৌভাগ্য কেউ হবে না। যদি কেউ দেখতে পায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। আর সেই নবীকে সেই দিন মেরাজের রাত হবে, আর সেই রাত্রিতে মহান আল্লাহর কুদরতি জাত এবং ফেরেশতার জামাত নিয়ে যাওয়ার জন্য জমিনে যাবেন। আর সেই দিন বোরাক হবে, যে বোরাকের পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানি মানে জিসিম বডি আপনার সেই বোরাকের উপরে আরোহণ হবে। তো সেই দিন থেকে আমি আল্লাহর দরবারে কান্না করছিলাম, আল্লাহ আমার মতো এইরকম দুর্বল, আমার মতো এরকম অসহায়, আমার মতো এরকম লাচার বোরাকের কি সৌভাগ্য হবে? কত বড় একজন মর্তবাওয়ালা, কত বড় মর্যাদাওয়ালা, কত বড় যিনি আল্লাহর মাহবুব, ওই প্যারা হাবিবকে আমার পিঠে চাপানোর কি খুশনসিব আমি কি পাবো? আমার থেকে তো একের পর এক চেহারাওয়ালা, সুন্দরওয়ালা, সুন্দরময়, এমনকি হৃষ্টপুষ্ট অনেক বোরাক আছে, তাদেরকে বাদ দিয়ে কি আমি কি কখনোই রাসূলুল্লাহকে নিজের পিঠে চাপানোর সৌভাগ্য অর্জন করতে পারবো? আরে মুসলমান, আসুন আপনাকে আরো একটা উদাহরণ এখানে দিই। যখন আপনার মানে মুহাম্মদ গজনবী মদিনাতুল মুনাওয়ারা গিয়েছিলেন হজ করার জন্য, তো মুহাম্মদ গজনবী একজন মানে বেতাজ বাদশাহ, একজন মানে পাওয়ারফুল বাদশাহ। সে যখন হজের জন্য রওনা হলেন তো মদিনাতে ঢোকার আগে নিজের শাহী লিবাসকে খুলে দিল, নিজের তখ্ত তাজকে মানে আলাদা করে দিল, আর ফকিরি লিবাস পরে, ছিঁড়া ফাটা লিবাস পরে আপনার হুজ্জাজদের গোলামি করে মানে সমস্ত হাজিদেরকে পানি পান করাতে আছে। কেউ জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ গজনবী, তুমি তো একজন বাদশাহ, তুমি তো একজন রাজা, তোমার শাহী লিবাস কোথায় গেল, ফকিরি লিবাস কেন? মুহাম্মদ গজনবী বলতে আছে, শোনো, আরে বাদশার বাদশাহ তো মদিনা ওয়ালা আকা আছে, আর সেই বাদশার সামনে আমার কি হাইসিয়ত আছে যে তাজ আর তখ্ত নিয়ে আর শাহী লিবাস পরে তিনার বরকতে হাজির হব? এটা আমার ঈমান কবর করে না, আমার ঈমান পারমিশন দেয় না। তাই আকার দরবারে গোলাম আসবে তো গোলামি রূপে আসবে, তাই নিজের রূপকে চেঞ্জ করে নিয়ে মাওলার দরবারে হাজিরি দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, ওদিকে মিশরের রাজা যখন আসছে তো মিশরের রাজা আপনার সে আপনার শান ও শাওকাতে মানে তাজ পরে আর আপনার শাহী লিবাস পরে ঘোড়ার উপরে শান ও শাওকাতে আপনার মক্কা যখন প্রবেশ করছে, মদিনা যখন প্রবেশ করছে, তো বড় ফৌজকে নিয়ে আপনার প্রবেশ করছে। কেউ জিজ্ঞাসা করছে, এ মিশরের সুলতান, এ মিশরের বাদশাহ, আজ তুমি মানে এত শান আর শাওকাতে কেন? আজ তুমি তো আকার দরবারে আসছো, আজ তুমি তো বাদশার দরবারে আসছো। আরে বাদশাহ নয়, বরঞ্চ বাদশার বাদশাহ আল্লাহ যাকে দান করেছে সেই বাদশার দরবারে আসছো, আর সে আকার দরবারে তুমি এত শান ও শওকতে আসছো। তো মিশরের বাদশাহ সেও নিজের আন্দাজে জবাব দিচ্ছে, বলছে মঞ্জিল একটা, রাস্তা দুটো, মঞ্জিল একটা, জায়গা একটা, কিন্তু রাস্তা মানুষের আলাদা আলাদা। মুহাম্মদ গজনবীর যে জবাব সেটাও মানে 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 আপনার সঠিক ছিল, এবং মিশরের বাদশাহ যে জবাব দিচ্ছে ওটাও তার জায়গাতে সহি আর সঠিক আছে। সে উত্তর দিচ্ছে, আরে বাদশার বাদশাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছে, আর আজ আমার মধ্যে যা কিছু দেখছো এ সমস্ত কিছু তো ওনার দান করা, ওনার আতা করা। তাই আমি রাসূলুল্লাহকে দেখাতে চাইছি, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে যে শান আর শওকত দান করেছে সেটা নিজের চোখে দর্শন করে নিন, বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, মাকাম তো একটা, রাস্তা আলাদা আলাদা। তেমন বোরাক বলতে আছে যে জিবরিল সবার উদ্দেশ্য যা, আমার উদ্দেশ্য তা। তো কেউ মাহবুবকে তো হেসে মানে তো রাজি করে নেয়, আর মাহবুবকে তো কেঁদে রাজি করে নেয়। তো আজ তো হেসে রাজি করার দিন নয়, বরঞ্চ আজ তো কেঁদে রাজি করার দিন। আরে মুসলমান, যখন কাঁদতে আছে মহান আল্লাহ পাকের তরফ থেকে গায়বী আওয়াজ আসছে, জিবরিল
দিল আমার প্যারা হাবিবকে যদি পিঠে চাপানোর কারো সৌভাগ্য হয় তো ওই বুরাকের হবে। বলুন সুবহানাল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশকে তড়পিয়েছে। আজ আপনাকে এখানে একটা স্টেপনি দিতে চাই, আজ আপনাকে এখানে একটা কোটেশন দিতে চাই। আজ বলতে আছে মক্কা তো যাচ্ছি হজ করতে, কিন্তু হজ কবুল হলো কি হলো না জানি না। মদিনা তো যাচ্ছি, জিয়ারত করছি, কিন্তু নবীকে তো দেখতে পাচ্ছি না। আরে মুসলমান, যে হারামের সুদের পয়সাকে হজ করতে যায়, যে হারামের পয়সাতে হজ করতে যায়, যে চিটিং করে হজ করতে যায়, যে বেঈমানি করে হজ করতে যায়, যে মানুষের লুটে হজ করতে যায়, যে মা বাবার গাদ্দারি করে হজ করতে যায়, যে ভাইকে ঠকিয়ে হজ করতে যায়, যে রাসূলুল্লাহ মুহাব্বতের যার বিন্দু পরিমাণ দিলে আসর থাকে না, সেই ব্যক্তি তো মাতম করতে করতে, সে তো জশ্ন মানাতে মানাতে, সে তো খুশি অনুভব করতে করতে যায়। যার জন্য ও মদিনাতে তো সবুজ গম্বুজ তো নজর আসে, কিন্তু রাসূলুল্লাহর নূরানি চেহারা দর্শন পাই না। কিন্তু মুসলমান কেউ তো পেয়েছে, কেউ তো পেয়েছে। কে পেয়েছে? যে রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য যে বাড়িতে তড়পিয়েছে, রাস্তাতে তড়পিয়েছে, মদিনাতে তড়পিয়েছে। মদিনাওয়ালা আকা তার দিলের পর্দাকে দূর করে রাসূলুল্লাহর নূরানি চেহারা দিদার করিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ তো বহু মানে ওলি এবং বিভিন্ন মানে আউলিয়ায়ে কেরাম রাসূলুল্লাহর দিদার করেছেন। যার জন্য তো আচ্ছা রাজা, প্যারা রাজা, সবকা রাজা, ইমাম আহমদ রাজা ও সচ্চা আশিক রাসূল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ তু জিন্দা है वल्दा, तू जिंदा है वल्दा, मेरे चश्मे आलम से छुप जाने वाला। या रसूल अल्लाह, अपनी तो जिंदा আছেন, আপনি তো জিন্দা আছেন, বরহাক আপনি হায়াতে আছেন, কিন্তু আমার সেই চোখ নাই যে আপনাকে দর্শন করেনি। প্যারে মুসলমান, 600 বছর রাসূলুল্লাহ ইন্তেকালের 600 বছর পরে সরকার গরিব নওয়াজ হজ করতে গিয়েছিলেন, রাসূলুল্লাহর মুহাব্বতে তড়পিয়েছিলেন, নবীর ইশকে তড়পিয়েছিলেন, নবীর মুহাব্বতে তড়পিয়েছিলেন। মসজিদে কুবাতে 6 মাস ধরে নবী মুস্তাফার উপরে দরুদ পড়েছেন। না কারোর সঙ্গে সালাম, না কারোর সঙ্গে কালাম, শুধু রাসূলুল্লাহর দিকে দিলকে ওজাড় করে মুহাব্বতের সহকারে দরুদ পড়ে গেছে, ওঠর নয়নে কেঁদে গেছে। এমন সময়তে আপনার খাদিম মসজিদে নববী থেকে রাসূলুল্লাহর রওজা থেকে বেরিয়ে বলছে, মুঈনুদ্দিন কে আছে? মুঈনুদ্দিন কে আছে? সবাই বলতে আছে আনা মুঈনুদ্দিন, আনা মুঈনুদ্দিন। লাখো লোকের ভিড় লেগে গেল, কে আমি মুঈনুদ্দিন, ও বলছে আমি মুঈনুদ্দিন। খাদিম বড় পরেশান হয়ে গেল, মুঈনুদ্দিন তো একজন হবে, হাজার তো হবে না। আবার রওজা শরীফে চলে গেল, কিছুক্ষণ পরে এসে বলছে মুঈনুদ্দিন হাসান সঞ্জারি, যে সঞ্জার থেকে এসেছে তার নাম হলো হাসান, আর রাসূলুল্লাহর তরফ থেকে তাকে টাইটেল দেওয়া হলো মুঈনুদ্দিন, অর্থাৎ দিনের মদদকারী। বলুন সুবহানাল্লাহ। সরকার গরিব নওয়াজ যখন রওজাতুল মুনাওয়ারাতে হাজিরি দিচ্ছে, রওজা থেকে উত্তর আসছে, এ হাসান, মুঈনুদ্দিন তোমাকে ভারতে ডিউটি দেওয়া হচ্ছে, ভারতে দিন ইসলামের তাবলীগের জন্য তোমার জন্য নির্ধারিত করা হয়েছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ভারত তো চোখে দেখিনি, ভারত তো কানে শুনিনি, আজ প্রথম শুনছি, কিভাবে যাব, কোথায় যাব, কি করে কি করব? প্যারা মুস্তাফা আল্লাহু আকবার। সরকার গরিব নওয়াজ বলছেন মাজারে আকদাস থেকে রাসূলুল্লাহর নূরানি হাত বেরিয়ে এলো, আর হাতের মধ্যে ভারতের ম্যাপকে দেখিয়ে বলছেন, এ মুঈনুদ্দিন হাসান, এ আজমিরি খাজা, এটা হলো আজমির শহর, এটা হলো রাজস্থান, আর এ হলো আনা সাগর, আর এই কিনারাতে তোমার ডেরা হবে, এটা তোমার আড্ডা হবে, আর এখান থেকে ভারতে ইসলামের দাওয়াত দেবে, আর তোমার দৌলতে ভারত ইসলামের বল বলা হবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো যে রাসূলুল্লাহ নূরানি হাত মুবারকে যে ভারতের নফসাত ম্যাপ থাকে, যে রাসূল আরবি ভারতের লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সরকার গরিব নওয়াজকে পাঠায়, সে ভারতের মুসলমান আর যা হবে হতে পারে, গুনাহগার হতে পারে, বেঈমান হতে পারে, বাটপার হতে পারে, ধোঁকাবাজ হতে পারে, কিন্তু ভারতের মুসলমান কখনো শেষ হতে পারে না। যতদিন সূর্য পৃথিবীতে উদয় হবে ততদিন ভারতে ইসলাম জিন্দা থাকবে। বলুন সুবহানাল্লাহ।
বাতিল চেষ্টা করুক না কেন, যতই বাতিল নিজের ক্ষমতা প্রয়োগ করুক না কেন, ভারতে এ ভারত কারোর বাপের নয়, এ তো ভারত তো খাদে পাকের মানে আল্লাহ পাক তাকে ভারতের বাদশাহ করে পাঠিয়েছে। আজ মুসলমান আপনাকে এখান থেকে একটা কোটেশন দিতে চায়, বোঝাতে চায় যে আপনাকে ঘর সূত্র বিবেচন হয়ে উর্দুতে যেটাকে বলে आस्तीन का सांप माने निकला, ये आस्तीन का सांप बड़ा खतरनाक होता है, माने जे আপনার জামার ভিতরে বা মানে ঘর সূত্র বিবেচন যেটাকে আমরা বাংলাতে বলি, তো ঘর সূত্রে বিবেচন হয়ে আজ আপনার ঈমান আমার আপনার আমার ঈমানকে যারা লুটতে আছে তারা কি বলছে, আল্লাহর ওলির বারকাতে গেলে শিরিক হয়ে যাবে, মাজারে গেলে শিরিক হয়ে যাবে, মা বাপের কদম চুমলে শিরিক হয়ে যাবে। আসুন আপনাকে দলিল দিই, দলিল হযরতে জিবরিল আমিন কে আল্লাহ বললেন, জিবরিল যাও আর রাসূল আরবির দরবারে যাও, দরজা হয়ে যাবে না, বরঞ্চ কি করবে, বলছে যে দরজা খটখটাবে না, ছাদের উপর হয়ে যাবে, ছাদকে খুলবে, রাসূলুল্লাহর দরবারে আদব সহকারে যাবে আর পায়ের দিকে যাবে আর গিয়ে আদব সহকারে জাগাবে, গিয়ে দেখছে তো কালি কামলি ওয়ালা মুস্তাফা চাদর উড়ে আরাম করতে আছে। জিবরিল চিন্তা করে অন্যদিন দুনিয়াতে আসি আল্লাহ কোনো ডিরেকশন দেন না, কোনো গাইডলাইন দেন না, আজ এসছি তো ডিরেকশন দিয়ে পাঠিয়েছে, গাইডলাইন দিয়ে পাঠিয়েছে, তো আজ তো রাসূলুল্লাহকে কেমন করে জাগাবো। মহান আল্লাহ পাক বলছেন, জিবরিল নিজের মানে নুরানি ঠোঁট রাসূলুল্লাহর কদমে রেখে দাও আর রেখে দিয়ে তুমি তলবেকে চাটতে লাগো, আমার হাবিব জেগে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান কোন আকারকে কদম চুমার কথা বলছে, আরে যে আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কমবেশ 2,24,000 পয়গম্বরকে যিনি দেখার সৌভাগ্য অর্জন করেছেন, সেই ফেরেশতা যিনি সবার সাহাবী, যিনি হলেন আল্লাহর বিশিষ্ট ফেরেশতা, আর শুধু বিশিষ্ট নয় বিশিষ্টদের মধ্যে বিশিষ্ট, জিবরিলকে বলছেন যাও রাসূলুল্লাহর কদম চুমো। কোন রাসূলুল্লাহর কদম? আরে যে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যে চাদরকে উড়েছে মানে ঘুমিয়েছেন, সে চাদরের কথা কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান আজ বলছে রাসূলুল্লাহকে মানে রাসূলুল্লাহ আমার মতো, নবী আমার মতো, মাশাআল্লাহ আপনাকে কি রকম গুমরাহি করছে দেখুন। আরে যে নবীর কোরআন মানে চাদরের কথা কোরআন বলে, যে নবীর চুলের কথা কোরআন বলে, যে নবীর চোখের কথা কোরআন বলে, যে নবীর হাতের কথা কোরআন বলে, যে নবীর চলার কথা কোরআন বলে, যে নবীর লিবাসের কথা কোরআন বলে, যে নবীর ব্যবসার কথা কোরআন বলে, যে নবীর রাতের কথা কোরআন বলে, যে নবীর দিনের কথা কোরআন বলে। এই জন্য তো উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে কোন আরবি বলতে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্র কি, তার আখলাক কি, তার আদর্শ কি, তার নেচার কি, তো মা আয়েশা বলছেন আরবি যদি মুহাম্মদকে চিনতে হয়, মুহাম্মদকে জানতে হয় তো কোরআনকে দেখে নাও, কোরআনটাই হলো রাসূলুল্লাহর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। পুরো কোরআন হলো রাসূলুল্লাহর চরিত্র। আজ মুসলমান আপনাকে গুমরাহ করা হচ্ছে না যে মরে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে যা হাতের মানে একটা লাঠির যা ক্ষমতা আছে মুহাম্মাদের ক্ষমতা নাই, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে জালিম তুমি যদি ভালো পানিতে থুকে দাও তো তোমার থুতু পড়ার কারণে সেই পানিটা জীবাণু হয়ে যায়, সেই পানিটা খারাপ হয়ে যায় না, সেটা ওযু করার মানে কাজে আসে না, গোসল করার কাজে আসে না, ইস্তেনজা করার উপযুক্ত থাকে না। মানুষ বলে ইস্তেনজা করার উপযুক্ত নয়, যেহেতু থুকে দিয়েছে। আর রাসূল আরবি যদি খারাপ পানিতে থুকে দিয়েছে তো সেই পানি তো আপনার মধুর থেকে সুস্বাদ বালা হয়ে গেছে। আরে নিয়ে এসো রাসূল আরবির মতো কাউকে দুনিয়াতে যে মক্কার সরজমিনে দাঁড়িয়ে আকাশের দিকে আঙ্গুল বাড়িয়েছে তো চাঁদ দু টুকরো হয়ে রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারাতে চাঁদ দু টুকরো হয়ে গেছে। আরে মুসলমান ও মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আরবের সরজমিনে দাঁড়িয়ে ডুবা সূর্যকে ইশারা করেছে, শুধু আঙ্গুলের ইশারা করেছে তো ডুবে যাওয়া সূর্য আবার পশ্চিম
পশ্চিমে উদয় হয়েছে। মুসলমান কোন জায়গাতে নমরুদ বলেছিল, নমরুদকে মানে হযরত ইব্রাহিম বলেছিল, এই নমরুদ তুই নিজেকে সবথেকে বড় খোদা দাবি করছিস, আমার খোদা তো পূর্বে সূর্য উদয় করে পশ্চিমে অস্ত দেয়, তুই যদি একবার পশ্চিমে সূর্যকে উদয় করে দিস তাহলে তোকে খোদা মেনে নেব, তাহলে তোকে আল্লাহ মেনে নেব। কিন্তু নমরুদের মাজাল হয়নি। আরে মুসলমান, তো হযরত ইব্রাহিমের দাওয়ার ভিত্তিতে এটা বোঝা যায় যদি কেউ পশ্চিমে সূর্য উদয় করে দেয় তো সে আল্লাহ হয়ে যাবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পশ্চিমে সূর্যকে উদয় করে দিল তো দুনিয়াওয়ালা এবার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেবে। যার জন্য আল্লাহ কোরআনে বলে, কুল ইন্নামা আনা বাশার মিথলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমি নবী, আমি আল্লাহর প্রেরিত বান্দা, আমি তোমাদের মতো না, তোমাদের মতো মানুষ, যেমন তোমরা আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ। কারণ তোমার আর আমার মধ্যে তফাৎ আছে, তোমার আর আমার মধ্যে তফাৎ আছে। তুমি যদি বাদকর্ম করে দাও তোমার ওযু ভেঙে যাবে, রাসূলুল্লাহর কোনোদিন ওযু ভাঙে না। বলুন সুবহানাল্লাহ। তুমি ঘুমিয়ে গেলে তোমার ওযু ভেঙে যাবে, রাসূলুল্লাহ ঘুমানো মানে ঘুমালেও যেমন ও জেগে থাকাটাও তেমন। বলুন সুবহানাল্লাহ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কদম চুমলেন, প্যারে মুসলমান, তো জিবরিল কদম যখন চুমতে গেলেন তো মাথাটা তো পায়ে লাগলো না। আর কোরআন বলছে তাহাতুল আকদামে উম্মিহা, প্রত্যেকটা মায়ের পদতলে আল্লাহ পাক জান্নাতকে বিছিয়ে রেখেছে। এ দুনিয়ার সন্তান সন্ততি তোমরা যদি জান্নাতের চৌকাঠে চুম্বন দিতে চাও, দিল যদি ব্যাকুল হয় যে জান্নাতের চৌকাঠে চুম্বন দেব, তো নিজের মাকে গোসল করিয়ে জায়গাতে বসিয়ে দাও আর মায়ের পাকে জান্নাতের চৌকাঠ ভেবে চুম্বন দিয়ে দাও, তো জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়ার সওয়াব পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো মা হলেন এক প্রকারের জান্নাত, বাপ হলেন এক প্রকারের জান্নাত, আর উস্তাদও হলেন আরেক প্রকারের জান্নাত। আরে মুসলমান, তেমন পীর আর মাশায়েখ হলেন এক প্রকারের বুজুর্গ, তিনিও হলেন শায়েখ, উনিও হলেন একটা জান্নাতের দরওয়াজা, যে আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে নেক কাজে যাওয়ার আপনাকে ডিরেকশন দেয়। তো মুসলমান, মায়ের পদতলে চুম্বন দিতে গেলে ঝুঁকতে হবে, বাপের পদতলে চুম্বন দিতে গেলে ঝুঁকতে হবে। আর চুম্বন দেওয়ার কথা রাসূল আরবি হাদিসে পাকের মধ্যে বলেছে, মাকে যদি ইজ্জত দিতে চাও মায়ের পদতলে চুম্বন দিয়ে দাও, বাপকে যদি ইজ্জত দিতে চাও বাপের পায়ে চুম্বন দিয়ে দাও। মুসলমান, ঝোঁকার নাম যদি সাজদা হয়ে যায়, ঝোঁকার নাম যদি সাজদা হয়ে যায়, চুমার নাম যদি শিরক হয়ে যায়, তো সবথেকে বড় শিরক তো জিবরিল করেছে। হ্যাঁ, সবথেকে বড় শিরক তো জিবরিল করেছে, কারণ তিনি তো রাসূলুল্লাহর পদতলে আগে চুম্বন দিয়েছেন, ঝুঁকেছেন। বলছে ঝুঁকে যাওয়া মানে শিরক হয়ে যাওয়া, আল্লাহ ব্যতীত কারোর কাছে ঝোঁকা যাবে না। হে মুসলমান, হাদিস ও কোরআনে মানে আপনার এসে যে সাজদা অতক্ষণ পর্যন্ত সাজদা হবে না যতক্ষণ পর্যন্ত, যেমন শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছে সাষ্টাং, যখন ঈশ্বরের প্রার্থনা করবে তো 7টা বডির পার্টকে মাটির সঙ্গে লাগানো শর্ত রয়েছে, তেমন সাজদার জন্য 7টা পার্টকে মাটির সঙ্গে লাগানো শর্ত আছে। 2 হাত মাটিতে পড়তে হবে, 2 আপনার মানে হাঁটু মাটির সঙ্গে টাচ হতে হবে, পেশানি মাটির সঙ্গে টাচ হতে হবে, নাক মাটির সঙ্গে টাচ হতে হবে, পায়ের আঙ্গুল মাটির সঙ্গে টাচ হতে হবে, তবেই আপনার সাজদা রূপে সেটা গণ্য হবে। ঝোঁকার নাম সাজদা নয়, ঝোঁকার নাম শিরক নয়। যদি ঝোঁকার নাম সাজদা হয়ে যায় তাহলে দুনিয়াতে ঝুঁকতে কোনো জায়গাতেই পারবেন না। এ মুসলমান, সে বলির জায়গা থান হোক, চাই বাইরে বলির জায়গা হোক, চাই বাজার হোক, চাই হাট হোক, সবজি কিনতে গেলেও ঝুঁকতে হয়, মাছ ধরতে গেলেও ঝুঁকতে হয়, মানে আপনার পানি ঢালতে গেলেও ঝুঁকতে হয়। এ মুসলমান, তো খেতি করতে গেলে ঝুঁকতে হয়। ঝোঁকার নাম সাজদা নয়, ঝোঁকার নাম শিরক নয়। এ তো আপনাকে গুমরাহ করতে চায়, কারণ গুমরাহ করার কারণ হলো ইহুদি নাসারার কাছ থেকে বড় ধরনের রকমকে নিয়ে মুসলমানকে দেখছে মুসলমানের সব থেকে পাওয়ারফুল কি জিনিস, মুসলমানের সব থেকে কোয়ালিটি কি,
বলে পৃথিবীতে মুসলমান এত দিন বা দিন বাড়ছে, মুসলমান এত বেড়ে যাচ্ছে। মুসলমান আপনাকে একটা মেসেজ দিই, পুরো দুনিয়ার ধর্মকে যদি রিসার্চ করা হয়, পুরো ধর্মের মানুষকে যদি ভাগ করা হয়, তো সব মানে 1/3% হয়ে যাবে। আর মুসলমানকে যদি ভাগ করা যায় তো পুরো দুনিয়াতে মুসলমানের পাল্লা ভারী হবে। কারণ এ মুসলমান, এক যে মুসলমান হয় সে আল্লাহ রসুলকে ছাড়া আর কাউকে মানে না, কারোর কাছে মাথা নত করে না। বাকি আর অন্য ধর্মে কেউ তো কোনো দেবতার পূজা করে, কেউ তো কোনো ধর্মের পূজা করে, কেউ তো কোনো কাস্টের হয়, কেউ তো কোনো কাস্টের হয়, কিন্তু সবাইকে মিলিয়ে সে একটা কাস্ট বানাতে চায়, কিন্তু আসলে সেটা একটা কাস্ট নয়। কিন্তু ইসলাম ধর্মের যে সমস্ত মানে অবলম্বী মুসলমান হয় তারা এক ধর্মের আর এক কাস্টের হয়, যার বাদৌলতে মুসলমান বড় পাওয়ারফুল। তো ইহুদি দেখলো মুসলমানকে কাবু করা যাবে না, তো মুসলমানকে কাবু করতে গেলে কি করতে হবে? বলে মুসলমানের যেটা মূলধন, যেটা সম্পদ, সেটাকে বের করে নাও। বলে মূলধন সম্পদ কি? বলছে ওদের মূল সম্পদ হলো ঈমান। ঈমানকে বের করে নাও। যখন ঈমানকে বের করে নেবে তখন মুসলমান ফুটবলের মতো হয়ে যাবে। উপর তো শক্ত দেখা যাবে, ভিতরে হাওয়া আর